আমি এখানে শুনেছি যে এখানে নাকি একবার সিনেমা শুটিং করতে আইছিল, এই ঘটনা কি সত্যি? হ্যাঁ সত্যি, ও ওইখানে আলো জ্বলে ওইখানে দাঁড়িয়ে নাইছিল আর শুটিং করে। এখানে শুধু কি আপনি থাকেন না আরো অনেকে আছে? অনেকে আছে, আরো এক দুজন থাকে। দেখেন বন্ধুরা কত সুন্দর করে পরিষ্কার করে রেখেছে এই সত্তার সাহেবের এই বাড়ি। আপনি মনে হয় এই সাহেবের বাড়ি ঘুরতে এসেছেন না? হ্যাঁ, এখানে ঘুরতে। যেটা সত্যি কথা বলতে আমি কিন্তু কখনো আসিনি, ছোটবেলায় একবার আসছিলাম, কিন্তু এত যে ভালো করেছে বা এই জায়গাটা এত সুন্দর করেছে কোনোদিন দেখা হয়নি। দেখেন বন্ধুরা এখানে এই বাড়ির আবডালে কিন্তু এখানে কোরআন শরীফও শেখায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি চলে এসেছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার বিষ্ণুপুর ইউনিয়নের সেই সত্তার সাহেবের বাড়িতে। শোনা যায় এখানে আগে নাকি ছবি শুটিং হতো এবং এখানে অনেক নায়ক নায়িকারাও আসতো। এখন আমি আজ তার বিস্তারিত তথ্য বা এই বাড়ির ভেতরে কি কি আছে না আছে সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো চলুন এই বাড়িটা সম্পূর্ণ ঘুরে দেখা যাক। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার বিষ্ণুপুর ইউনিয়নে নীরবে লুকিয়ে আছে এক অপূর্ব সৌন্দর্য সত্তার সাহেবের বাড়ি। চারপাশে রঙিন ফুলের বাগান, যেখানে দাঁড়ালেই মনটা ভরে যায়। এক সময় এই জায়গাতে আসতেন নায়ক নায়িকারা, ক্যামেরার আলোয় মুখরিত থাকতো পুরো বাড়ি। আজ শুটিং নেই, কিন্তু আছে ইতিহাস, স্মৃতি আর প্রকৃতির শান্ত ছোঁয়া। বন্ধুরা দেখেন বাড়ির ভেতর ঢুকেই কিন্তু এই মনোরম দৃশ্য আপনারা দেখতে পাবেন। দেখেন কত সুন্দর করে ফুলের বাগান করে রেখেছে এবং এখানে দেখেন নানা রকম ফল গাছও আছে, তার মধ্যে হয়তো লেবু গাছ বা অন্যান্য প্রজাতির অনেক রকমের গাছও আছে। এই বাগানটা অনেক যত্ন সহকারে পরিচর্যাও নেওয়া হয়। দেখেন তার সমারোহ এখানে ভরা ফুল আর ফলে এখানে এই বাগানটা মুখরিত হয়েছে। শুধু এটাই নয়, পাশে দেখা যাচ্ছে দেখেন বড় আকারে এক ড্রাগন বাগান, এখানে অনেক ড্রাগনও হয়তো উৎপাদন হয়। আর আমরা কিছু কিছু স্থানে দেখতে পাচ্ছি যে ড্রাগনও হয়ে আছে। বন্ধুরা দেখেন এখানে যে শুধু এই বাগানটা কিন্তু এমনি এমনি হয়ে ওঠেনি, এখানে বাগান পরিচর্যার লোক সবসময় বাগানের যত্ন নিয়ে থাকে। আমরা তার কাছ থেকে কিছু তথ্য কিছু জেনে নেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? দেখলাম বাগানটা ঘুরে এখনো দেখা হয়নি, কিন্তু এই মুখের কাছে যে বাগানগুলো দেখছি বা যেগুলো দেখতেছি অনেক সুন্দর করে যত্ন নিচ্ছেন, এই কি আপনি নেন? হ্যাঁ, বাগানের দায়িত্ব আপনি করেন। খুব সুন্দর লাগলো দেখে, অনেক ভালো লাগলো যে অনেক অনেক পরিষ্কার। দেখেন বন্ধুরা কত সুন্দর করে পরিষ্কার করে রেখেছে এই সত্তার সাহেবের এই বাড়ি। এখানে শুধু কি আপনি থাকেন না আরো অনেকে আছে? অনেকে আছে, আরো এক দুজন থাকে। কিন্তু বাগানের দায়িত্বটা মনে হয় আপনার। হ্যাঁ মাশাআল্লাহ। বন্ধুরা দেখেন এই গাছগুলো দেখেন কত সুন্দর, কত রকমের ফুল দিয়ে এই ভাই কিন্তু এই বাগানটা পরিচর্যা করে রেখেছে, বাগানের যত্ন নিয়ে রেখেছে। ভাইয়ের বাসা কোথায় ভাই? এই যে পাশেই। এখানে কি এমনি ভালো লাগে তাই কাজ করেন নাকি যে মাসিক চুক্তি কোনো কাজ করেন? ভালো লাগে মাসিক, মানে বাগান করতে আপনার ভালো লাগে? হ্যাঁ। তো আমরা এই ভাইয়ের কাছ থেকে জানলাম যে এখানে তিনি কিন্তু কোনো মাসিক চুক্তি কোনো কাজ করেন না, তিনি তার ভালো লাগে তাই এই বাগান পরিচর্যা করেন, তার হয়তো ফুল ফোটাতে ভালো লাগে তাই এই ফুল ফোটাই থাকেন। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই সৌন্দর্য দেখতে, ছবি তুলতে আর একটু প্রশান্তির খোঁজে। তেমনই এক চাচা তার শিশুকে নিয়ে ঘুরতে আইছে এই বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মনে হয় এই সাহেবের বাড়ি ঘুরতে এসেছেন না? হ্যাঁ, এখানে ঘুরতে। এখানে আসলে পরিবেশটা অনেক সুন্দর, খুব সুন্দর পরিবেশ। যেটা সত্যি কথা বলতে আমি কিন্তু কখনো আসিনি, ছোটবেলায় একবার আসছিলাম, কিন্তু এত যে ভালো করেছে বা এই জায়গাটা এত সুন্দর করেছে কোনোদিন দেখা হয়নি। আপনি কি আপনার পরিবারের সাথে এসেছেন মনে হয়? আমার পরিবারের সাথে নিয়ে আসছি, কিন্তু এখানে পরিবারে আসিনি, এখানে আমি একাই এসেছেন? ছেলে আচ্ছা, ছেলেকে নিয়ে ঘুরতে আসছেন? ছেলেকে নিয়ে ঘুরতে আসছি। বাসা আছে সাতক্ষীরায়। সাতক্ষীরায় বাসা? সাতক্ষীরা থেকে এখানে ঘুরতে আইছেন? মাশাআল্লাহ। দেখেন আমার এই চাচা কিন্তু সাতক্ষীরা থেকে এই সত্তার সাহেবের বাড়ি দেখতে আইছে। এই বাড়িতে কি আছে না আছে, এই বাড়িতে কত স্মৃতি জড়িয়ে আছে সেসব দেখতে আইছে কিন্তু আমার এই চাচা। বন্ধুরা দেখেন এই চারপাশে কিন্তু পরিবেশ এত সুন্দর। দেখেন এখানে একটু পানি দিয়ে হয়তো রাতে দেখেন হয়তো লাইটিং করে, এখানে দেখেন কত সুন্দর মাছ, বিভিন্ন রকমের মাছও আছে। বন্ধুরা দেখেন এখানে কিন্তু চারপাশে অনেক রকমের মাছ দিয়ে এই জায়গাটা সুসজ্জিত করে রাখছে। রাতে হয়তো লাইটিং সিস্টেম করা, দেখেন এখানে ঝর্ণার ব্যবস্থাও আছে। বন্ধুরা শুধু এখানে যে আমরা আইছি তাই কিন্তু নয়, এখানে অনেক পর্যটক এসে এখানে এই বাড়ি ঘুরে ফিরে দেখে এবং এখানে মানে জাস্ট আপনি পরিবারের সাথে আসেন বা যার সাথে আসেন না কেন, দেখবেন এখানে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা মনোরম পরিবেশ। এখানে এসে অনেকেই তাদের পরিবারের সাথে অনেক সময় কাটায়, অনেক নিরিবিলি পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে। দেখেন এখানে অনেক অনেক রকমের ফুল আছে, এটা কিন্তু ফুল না, এটা একটা গাছ। দেখেন যার পাতাগুলো কত সুন্দর। ড্রাগন বাগানটা দেখেন কত বড় এরিয়া নিয়ে করছে। সত্তার সাহেবের বাড়ির পাশে বসবাসরত এক চাচিকে খুঁজে পেলাম এবং তার কাছ থেকে অনেক মূল্যবান কিছু তথ্য জানতে পারলাম। চাচি আপনি কি এখানে ঘুরতে এসেছেন? না, আমাদের বাড়ি এইখানে। আপনার বাড়ি এখানে? এখানে তো মনে করেন রেগুলার আসা হয় মনে হয়?
হ্যাঁ আমরা মাঝে মধ্যে পড়তে আসে? আসি না, ওইখানে পড়তে আসি। কি কোরআন শরীফ পড়ায়? হ্যাঁ দেখেন বন্ধুরা, এখানে এই বাড়ির আবডালে কিন্তু এখানে কোরআন শরীফও শেখায়। তাছাড়া এই চাষিরা কিন্তু এই পাশেই বাসা বললো, এখানে তো অনেক লোকেরা ঘুরতে আসে না? ঘুরতে আসে, ছবি তোলে, হুম। তারপর মানে অনেক কিছু করে। বাগানটা দেখলাম অনেক সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। এর পিছনে কি কেউ আছে বা আছে দুটো লোক আছে, দুটো তারা লোক রাখা আছে, সবসময় করে পরিষ্কার পরিষ্কার করে। পরিচ্ছন্ন করে রাখে। আমি এখানে শুনেছি যে এখানে নাকি একবার সিনেমা শুটিং করতে আসছিল, হ্যাঁ, এই ঘটনা কি সত্যি? হ্যাঁ সত্যি, ওইখানে ওই আলো জ্বালে ওইখানে দাঁড়িয়ে নাইছিল আর শুটিং করে। এখানে কোন নায়ক নায়িকা আইছিল জানা আছে? সব মনে নেই, অনেকদিন তো। অনেক আগে আইছিল একবার শুটিং করতে। কিন্তু দেখেন চাচি কিন্তু বলতেছে যে এখানে আসলে কিন্তু অনেক নায়ক নায়িকারা ভিডিও করতে আসতো বা তাদের শুটিং এর কাজ এখানে হতো। এমন অনেক অজানা গল্প হয়তো লুকিয়ে আছে সত্তার সাহেবের এই বাড়িতে। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।